হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে গেছো এবং হায়ার স্টাডিজ করতে চাও অন্য কোনো ইনস্টিটিউট থেকে, সেটা বিএড পারপাসে হোক, এমবিএ পারপাসে হোক, সেটা মাস্টার্স করার জন্য হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অন্য ইউনিভার্সিটি বা অন্য কোনো ইনস্টিটিউটে যেতে চাও। সেই ক্ষেত্রে কিভাবে তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট পাবে তার প্রসিডিওর বলবো। আগে বলি মাইগ্রেশন সার্টিফিকেটের ব্যাপারটা কী। মাইগ্রেশন সার্টিফিকেট হচ্ছে এতদিন তোমরা যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়লে, সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের এতদিনের নাম কিন্তু রেজিস্ট্রেশন হয়েছিল। এবারে তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো, অন্য ইনস্টিটিউটে যেতে চাও, তার জন্য কিন্তু অ্যাপ্রুভাল নিতে হয়। তার জন্য ইনস্টিটিউট থেকে যেরকম আমরা অ্যাজ ইউজুয়াল জানি ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়, টিসি সার্টিফিকেট যেটাকে বলা হয়, তো এখানে আমরা মাইগ্রেশন সার্টিফিকেট পাবো যখন তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে তোমার ড্রপ হচ্ছে না, বা এই ক্ষেত্রে তোমার ইনস্টিটিউট চেঞ্জ হচ্ছে না উইদিন তোমার গ্র্যাজুয়েশন। এটা কি হচ্ছে, এটা তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এবং তুমি অন্য ইনস্টিটিউটে যেতে চাও, তার অ্যাপ্রুভাল। তার জন্যই কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে হয়, যেটা কিন্তু সিইউ থেকে কালেক্ট করতে হয়। কীভাবে পাবে এবারে বলে দিই। দেখো, এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। ফর্মটা তোমরা সিইউ এর সাইট থেকেও পেতে পারো, অথবা আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, অথবা আর একবার আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ফর্মটার জন্য তোমাদের আলাদা করে চার্জ নেওয়া হয় কিছু। যেমন এই যে ফর্মটা তুমি ফিল আপ করে সাবমিট করবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, যে সাবমিট করবে, অথবা ব্যাঙ্ক থ্রু তুমি চালান মধ্যে দিয়ে যে ব্যাংকে সাবমিট করবে, তার জন্য টোটাল কত টাকা কি লাগে না, ইউজুয়ালি আমাদের 205 টাকা লাগে। 200 টাকা এই সার্টিফিকেটের জন্য ফিজ, এবং ফর্মের জন্য 5 টাকা ফিজ নেওয়া হয়ে থাকে। এবারে এই ফর্মটা দেখো, এক এক করে বলে দিচ্ছি। সর্বপ্রথম নাম যেরকম দিতে হয় সব কিন্তু ক্যাপিটালে লিখবে, সব কিন্তু ব্লক লেটারে হবে, ঠিক আছে? তারপরে ফাদার অথবা মাদারের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, সমস্ত কিছু কিন্তু ব্লক লেটারে হবে। মাইন্ড আউটলি শুনবে কিন্তু। এরপরে অ্যাড্রেস, যাবতীয় যা বিষয়গুলো লিখবে, পিন, রোল নাম্বার, ইয়ার, সেশন, সব কিছু দেওয়ার পর অবশেষে এখানে টিক দিয়ে দেবে। ক্যাশে দেবে না ব্যাংকের ড্রাফটের মধ্যে দিয়ে দিতে চাও, সেই ক্ষেত্রে কোন ডেটে দিচ্ছ, কত অ্যামাউন্ট দিচ্ছ, সেটা কিন্তু মেনশন করবে। এবং এটা ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু সাবমিট করতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু তোমাকে সাবমিটটা করতে হবে। এবারে এখানে ইউনিভার্সিটি থেকে কিছু বলে দিয়েছে যে যদি তুমি ক্যাশ চালান আকারে দিতে চাও, ক্যাশ চালান অ্যাভেলেবেল আছে, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটিতে তুমি যদি দাও, তাহলে ইউনিভার্সিটি কাউন্টার কিন্তু 13টা 30 পর্যন্ত, অর্থাৎ 1:30 পর্যন্ত, কিন্তু দুপুর 1:30 পর্যন্ত কিন্তু কাউন্টার খোলা থাকবে। তারপরে তুমি কিন্তু দিতে পারবে না। এবারে কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যে অতি অবশ্যই তোমাকে কিন্তু পাস করতে হবে। এই নয় যে তোমার সাপ্লি রয়েছে তুমি মাইগ্রেশন সার্টিফিকেট চাইছো, এরকম করলে কিন্তু হবে না। এই ক্ষেত্রে কিন্তু দেয়া হবে না। শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, যাদের মার্কশিট হাতে আছে, তাই অরিজিনাল মার্কশিট এবং রেজিস্ট্রেশনটাও নিয়ে যেতে হবে সাথে, কিন্তু এই দুটো নিয়ে যেতে হবে, ওরা কিন্তু ভেরিফাই করবে। নেক্সট ওরা কি বলেছে না, অতি অবশ্যই এই অ্যাপ্লিকেশনের ফর্মটা তোমায় জমা দিতে হবে, ওদের ওখানে দিতে হবে। তার সাথে কিন্তু অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে, যেখানে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, লাস্ট পাস আউট গ্র্যাজুয়েশনের যে মার্কশিটটা, সেটা কিন্তু থাকবে। এখানে তোমাদের প্রভিশনাল যদি কেউ সার্টিফিকেট নিতে চাও, এখন তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে না। 2 বছর পরে, গ্র্যাজুয়েশন যে বছর অ্যাজ ইউজুয়াল পাস হওয়ার কথা, তার 2 বছর পরে কিন্তু তোমাদের ফাইনাল সার্টিফিকেটটা দেওয়া হবে। ইমিডিয়েটলি দেওয়া হবে না। কারো যদি সাপ্লি থাকে 1 বছর আগে পাস আউট করার কথা, তাহলে সেক্ষেত্রে তার পরের বছর সে পাবে, কিন্তু ইমিডিয়েটলি পাবে না। যদি ইমিডিয়েটলি প্রয়োজন পড়ে, তখন কিন্তু আলাদা করে একটা প্রভিশনাল সার্টিফিকেট নিতে হয়, যেটা সর্বপ্রথম কলেজে জানাতে হয়। কলেজ থেকে একটা লিখে দেয়, সেটা নিয়ে ইউনিভার্সিটিতে গেলে কিন্তু ইউনিভার্সিটি থেকে দিয়ে দেয় একটা প্রভিশনাল, ফাইনাল কিন্তু নয়, যেটা বিভিন্ন জায়গায় তুমি চাইলে আপলোড করতে পারো। আচ্ছা, যাই হোক, তারপরে আর কি বলেছে, মাইগ্রেশন সার্টিফিকেট অতি অবশ্যই তোমার এই পারপাসেই কিন্তু ইস্যু হবে যদি তুমি ইউনিভার্সিটি চেঞ্জ করো। যদি সিইউতেই মাস্টার্স করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু প্রয়োজন পড়বে না, এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে। এবং অতি অবশ্যই মনে রাখবে যে আমাদের যে সিইউ থেকে মাইগ্রেশন সার্টিফিকেট দেয়া হচ্ছে, এটা কিন্তু ইস্যু হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু আর সিইউতে আসছো না, সেই কারণেই কিন্তু তুমি মাইগ্রেশনে অ্যাপ্লাই করছো। এবং রেজাল্ট যতক্ষণ না পাবলিশ হচ্ছে, ততক্ষণ কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। মানে ধরো তোমার সাপ্লি আছে, যেটা বলছিলাম, হয়তো কোনো একটা সেমিস্টারের সাপ্লি আছে, তুমি এখন চাইছো, এখন কিন্তু দেয়া হবে না। তাই অতি অবশ্যই কিন্তু পাস আউট হতে হবে। আর কি বলেছে, তুমি যখন অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই করার 7 দিনের মধ্যে তুমি কিন্তু এটা পেয়ে যাবে।
এবারে সেই ক্ষেত্রে তুমি যদি বাড়িতে হোম ডেলিভারি নিতে চাও, হোম ডেলিভারি নিতে চাইলে 40 টাকা আলাদা চার্জ দিতে হবে। আর যদি সেখান থেকে কালেক্ট করে নাও, ইউনিভার্সিটি থেকে কালেক্ট করে নাও, তখন তুমি কিন্তু ওই তোমার আইডি প্রুফগুলো দেখালেই কিন্তু ওরা ওখান থেকে দিয়ে দেবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং এটা শুধুমাত্র তাদেরই প্রয়োজন পড়বে যারা ডিস্টেন্সে বা রেগুলারে অন্য কোনো ইনস্টিটিউট থেকে পড়তে চায়, সেটা যে কোনো পড়া হোক, মাস্টার্স হোক বা তোমার বিএড হোক বা এমবিএ করার জন্য, এলএলবি করার জন্য, যাই করতে চাও না কেন, সেই ক্ষেত্রে বিভিন্ন ইনস্টিটিউট কিন্তু চেয়ে থাকে। তাই কিন্তু এই অ্যাপ্লাইটা করতে হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কোনো রকম ডাউট থাকলে এরপরেও কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো। বেস্ট অফ লাক, সকলে ভালো করে পড়ো। আর যদি কেউ ইংলিশ অনার্সের স্টুডেন্ট আমার কাছে পড়তে চাও, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।